আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। রমজানের ৮ম ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কানিজ ফাতেমা ঐশী। আমার বৃত্তির টাকা তুলতে ব্যাংকে যাচ্ছিলাম আব্বুর সাথে। ছোটবেলার সেই হাত ধরে হাঁটার অভ্যাসটা এখনও রয়ে গেছে। তো ব্যাংকে গিয়ে বসলাম। আমার আব্বুই টাকা তুলেছে। এ পর্যন্ত যতবার টাকা এসেছে আমার আব্বুই তুলেছে, কারণ আমি ব্যাংকে গিয়ে কী করতে হবে না করতে হবে জানি না। বোর্ড থেকে ২৫৫০ টাকা পাঠিয়েছে, তো ১৫০ টাকা ব্যাংক চার্জ হিসেবে কেটে রেখেছে আর বাকিটা আমি পেয়েছি। আমি ২০২৩ সালে এসএসসি দিয়েছি। রোজার ঈদের ৬ দিন পর আমাদের পরীক্ষা ছিল, তো আমি সবগুলো রোজাই রেখেছিলাম আর সব সময় নামাজে কেঁদে কেঁদে বলতাম, আল্লাহ আমাকে এ প্লাস দাও, আল্লাহ আমাকে এ প্লাস দাও। এ প্লাস না পেলে আমার পরিবারের মান সম্মান থাকবে না, সবাই বলবে মেয়েকে এত নামি দামি স্কুলে পড়িয়ে কী লাভ হলো, এ প্লাস পেল না। ইফতারের টেবিলেও দোয়া পড়ে শুধু একটা কথাই বলতাম। তো মহান আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাকে শুধু এ প্লাস না সাথে বৃত্তিও দিয়েছেন। বৃত্তি পাওয়ার কারণে আমার কলেজে ১.৫ বছর পড়েছি, কোনো বেতনই দেওয়া লাগেনি। শুধু আইসিটি চার্জ, ডেভেলপমেন্ট চার্জ, জেনারেটর ফিজ, এক্সামিনেশন ফিজ এগুলোই দিয়েছি। তো আমি যেটা শিখেছি সেটা হলো দোয়ার পাওয়ার অনেক বেশি। মন থেকে দোয়া করলে নিজের ভাগ্যের লিখনও পরিবর্তন করা যায়, এটা আমি বিশ্বাস করি। তো কথা বলতে বলতে এরই মাঝে কাটাকুটি করে নিয়েছি। এখন অজু করে আসরের নামাজ পড়ে নিব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকতে পারেন। ইফতারের সময় ঘনিয়ে এসেছে। আম্মু বেসনে চুবিয়ে বেগুনি, আলুনি সব তেলে দিচ্ছে আর আমি সেগুলো ভেজে দিচ্ছি। দুইজন মিলে করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়। তো আজান দেওয়ার পর সবাই রোজা ভাঙলাম। পরিবারের সবার সাথে ইফতার করলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। তো সবাই মিলে একসাথে ইফতার করলাম। ইফতারের পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর পড়তে বসেছি। ভেবেছিলাম একটু সিরিয়াসলি পড়ব, কিন্তু কারেন্ট চলে গিয়েছিল তখন। আমি ভিডিও করছিলাম, তো সেটার ফ্ল্যাশ লাইটই জ্বলছিল। তো সেদিন আর আমার কিছু পড়া হয়নি, বই খাতা গুছিয়ে রেখে দিয়েছিলাম। দেশে যে পরিমাণ ধর্ষণ বেড়েছে তাতে চুপ করে থাকার মতো আর পরিস্থিতি নেই। সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তুললে চুরি, ছিনতাই, ধর্ষণ সব কিছুই প্রতিরোধ করা যাবে। তো আমার কলেজ থেকে আহ্বান জানানো হয়েছে আমরা যাতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ করি। ভিকারুননিসা কলেজের একজন বর্তমান শিক্ষার্থী হিসেবে আমি অবশ্যই আমার কলেজের এই বিক্ষোভে অংশগ্রহণ করব। আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।